এই যে আল্লাহ একটা বেটা দিছে, তারই এই যে অসুখ হয়েছে সে আছে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা এই ফাটাফাটি বাজার সেবা বন্ধন ফাউন্ডেশন থেকে চলে আসছি। এখানে আছে লালমনিরহাট, সানিয়াজান, হাতিবান্ধা আর ডিমলা, নীলফামারী। যৌথভাবে আমাদের একটা সদস্যবৃন্দ আছে, তাদের সবাইকে নিয়ে আমরা চলে আসছি অসহায় ব্যক্তির পাশে দাঁড়ানোর জন্য। তা দেখেন যে এই পরিবেশ, কি পরিবেশে ইনি এখন আছে, তা ওনার মুখ থেকে আমরা কথা শুনবো। তার সাথে আমাদের সভাপতি আছে, সভাপতি কিছু বলবে। তার আগে সভাপতির কাছ থেকে আমরা কিছু কথা শুনি, তারপরে এই মুরব্বীর কাছে কথাগুলো শুনবো। ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। সভাপতি, আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং আমরা সামাজিক মিডিয়ায় যে ভাই বন্ধুগণ সবসময় থাকি, তাদের প্রতি কিছু কথা আজকে আমি বলবো। যেমন আজকে আমরা আমাদের সেবার বন্ধন ফাউন্ডেশনের পক্ষ থেকে এমনই একটি মুরব্বীর কাছে আমরা আসছি আজকে। তার কাছ থেকে আমরা কিছু কথা আগে শুনি, তারপর আমি কিছু কথা বলবো আপনাদের উপলক্ষে। মা, আপনি কতদিন থেকে এই অবস্থায় আছেন? আজ 3 বছর, 3.5 বছর, 3 বছর 3.5 বছর হয় আমি করছি বাবা। আপনি এর আগে পার চিকিৎসা করাইছিলেন? আপনার আমি শুনতে পেরেছি আপনার পা ভেঙে গেছিল, পার চিকিৎসা করাইছেন আপনি? মেলা চিকিৎসা করছি। তো এখন আপনার পা নিয়ে হাঁটাচলা করতে পারেন? কেন ওই খালি টুকটুক করে এলা নাঠি দিয়ে এলাই এবারে ওবারে এলা ঘুরি, হাইরে ঘুরে বেড়াই। প্রিয় দেশবাসী, আমরা জানি আজকে আমি বলবো, আজকে আমরা এনার কাছে আসছি, শুনতে পারলাম, লোকমুখে শুনতে পারলাম ওনার পার পিছনে অনেক টাকা ব্যয় হয়েছে। উনি আগে আমরা সাধারণভাবে যেভাবে বলি যে উনি গ্রাম ঘুরে খাইতেন, এখন সে পা মানে ভেঙে যাওয়ার কারণে এখন সে মানে গ্রামে চলাফেরা করতে পারে না, এমনই অবস্থায় উনি আছেন। আমি সবার প্রতি আকুল আবেদন করব, এনার জন্য যদি কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। যদি কোনো সহৃদয় ব্যক্তি 2 টাকা, 5 টাকা, 10 টাকা দান করতে চান, ওই নাম্বারে যোগাযোগ করে দিয়ে দিবেন। আর যদি আপনারা কেউ দান করতে ইচ্ছা না করে, দয়া করে আঙ্গুলে একটা চাপ দিলে, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন ভিডিওটা, তাহলে উনি ওইখান থেকে যে আয়টা আসবে সেটাও আমরা এই মুরব্বীকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। জামাল, এই যে আমরা কিছু ত্রাণ নিয়ে আসছি চাচি, এই যে আপনাকে এই ত্রাণ দেওয়ার জন্য আসছি। আচ্ছা আচ্ছা, এখানে যে ত্রাণ গুলো দিলাম, মনে করেন অনেক কিছু আছে। আলু আছে 5 কেজি, মুড়ি আছে, আপনার সয়াবিন তেল আছে, তারপরে সেমাই আছে, তারপরে মাথা ঘষা সাবান আছে, তারপরে দুধ আছে, তারপরে কাপড় ঘষা পাউডার আছে, চিনি আছে। এগুলো পেয়ে আপনার কাছে কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে বাবা। আল্লাহ তোমাকে ভালা হোক, আল্লাহ হায়াত দারাজ করুক, বালা মুসিবত দূর করুক। এই তোমরা যে এই অনুদানটা যে আমাকে দিলে বাবা, আমি এই তোমাকে কাছে হাত আসুক। আমাদের সবার জন্য দোয়া করবেন। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ তোমাকে বাঁচা হোক, তোমাকে বাল বাঁচা, বাপ মাও আল্লাহ যেন সবাই, আল্লাহ যেন হায়াত দারাজ করে, বালা মুসিবত দূর করে। কেউ যদি আপনাকে সহযোগিতা করে, আপনি নিবেন না? নিমু, তাদের জন্য আপনি দোয়া করবেন না? দোয়া করবো। দেখেন, আপনারা যদি কেউ সহযোগিতা করেন, আপনাদের জন্য দোয়া করবে। দোয়া করবো না বাবা। আপনি সহযোগিতা পাইলে হয়তো এই মুরব্বীটা সুস্থ আছে, বর্তমান কি অসুস্থ আছে, সুস্থতা হতে পারে আল্লাহ পাকের ইচ্ছা। যদি আপনারা একটু হাত বাড়িয়ে দেন আর যদি তাকে একটু সহযোগিতা করেন, হয়তো তার কিছু ভালো কাপড় চোপড় বা বিভিন্ন ধরনের সাইড দিয়ে কাজ হবে। তাই আমরা বলবো যে যারা সহযোগিতা করবেন, দয়া করে স্ক্রিনে তো নাম্বার থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা সহযোগিতা করতে পারবেন। যেটাই দিবেন সরাসরি আমরা এনাকে দিব। আর যারা সহযোগিতা করতে না পারবেন, দয়া করে ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ারই তো, টাকা তো না ভাই, দেন না প্লিজ, সবাই একটু শেয়ার করে দেন। আমি মরে গেছে আপনার কত কষ্ট করে আল্লাহ আমার এই বাচ্চা কাচ্চা আল্লাহ মানুষ করে দিছে, মানুষ করছি। পরে হঠাৎ করে আমি আসার পইলাম, এই আসার পরে আজকে 3.5 বছর হয়ে যায় আমি উড়া হাঁটা করে পাইনি। আমি কোনো খান্তি থেকে এক মুঠ উজগার করে নিয়ে আসে আমি খাবার পাইনি। এই যে আল্লাহ একটা বেটা দিছে, তারই এই যে অসুখ হয়েছে সে আছে। তাই ওই জেলা নুরুবুরু করে আল্লাহ করে, ওই তাই এই যে খেলা তো দিবের হয় না আমার।
দেখেন ওনার মুখের বয়ান যে ওনার একটি ছেলে আছে, তাও অসুস্থ, উনিও অসুস্থ। আমরা কিন্তু মাসে হাজার হাজার টাকা খরচ করি। এই যে বৃদ্ধ বয়সে যার ঘরে মা আছে তাই কিন্তু বুঝতেছেন না, যার ঘরে মা নাই তাই কিন্তু বুঝতেছেন যে মার কি বেদনা, মার কি ভালোবাসা, তাই কিন্তু মার ভালোবাসা থেকে বঞ্চিত আছেন। তাই বলি যারা মা বাবাকে ভালোবাসেন তাদের প্রতি আমার অনুরোধ হলো, আপাতত এই মুরব্বীর দিকে তাকিয়ে আপনারা একটু হাত বাড়িয়ে দেন, একটু সহযোগিতা করেন, হয়তো এই মুরব্বীটা একটু উপকার হবে, ভালোভাবে খেতে পারবে, চলতে পারবে। আপনাদের কাছে আমার একটু অনুরোধ রইল, যদি কেউ সহযোগিতা করতে না পারেন দয়া করে একটি লাইক, একটি কমেন্ট, একটু শেয়ার দিয়ে পাশে থাকবেন, অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। অন্যজন হয়তো এই ভিডিওটা দেখে এই মুরব্বীর পাশে দাঁড়াইতে পারে, সহযোগিতা করতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।